সো গাইজ তোমাদের সাথে একটা মানে বিষয় বা কথা আমি শেয়ার করতে চাই, যেই কথাটা আমি এটা ভাববো না স্ক্রিপ্ট ভিডিও বা আর কিছু। তো তাই জন্য আজকে আমি এই ভিডিওটা আমি করছি, আমার সাথে কেউ নেই, বাস আমি। কারণ ভিডিওটা অ্যাকচুয়ালি আমি এগুলো ভিডিও কোনোদিনও করিনি, তোমরা জানো আমার পার্সোনাল লাইফে কিছু ঘটে গেছে, তাই জন্য। আর যেগুলো জিনিস ঘটেছে আমি ওগুলো যেগুলো পার্সোনালি প্রবলেম আছে, যেগুলো ফ্যামিলিতে সবারই থাকে, ওগুলো সোশ্যাল মিডিয়ায় আনাটা উচিতই না, কিন্তু তাও আমি আনছি। তো সরি গাইজ তার জন্যে, কারণ বিষয়টা হচ্ছে না এনে থাকতে পারলাম না। তো দুদিন আগে গাইস একটা আমার সাথে ঘটনা ঘটে যায়। যে ঘটনাটা হচ্ছে গাইস এইখান থেকে আমার একটা সাইকেল চুরি হয়। এবার যদি তোমরা বলতে পারো যে সাইকেল চুরি হয়েছে কী ব্যাপার, গেছে কোনো ব্যাপার না, 15-2000 টাকার ব্যাপার। সেম আমার প্রতি কোনো ব্যাপার না, কিন্তু কোনো ব্যাপার না এমনটা না যে গাইস কোনো ভালোবাসার জিনিস কি বলে এটা, কারো প্রতি যদি একটা কোনো মায়া থাকে, যেমন ফোন হোক বা আর কিছু হোক, বাইক হোক, যার প্রতি যেমন মায়া আর কি, ঠিক আছে, যে যাকে আর কি ভালোবাসো, সেরকম জিনিসটা হচ্ছে আমার জিনিসের প্রতি খুব মায়া। একটা কোনো জিনিস যদি ব্যবহার করি বা ইউজ করি আমি, তার প্রতি একটা আলাদা মায়া চলে আসে, সে সাইকেল হোক বা যাই বা হোক জিনিস। তো সেম জিনিসটাই আমার সাথে হয়েছে গাইস, দুদিন আগে এখান থেকে আমার একটা সাইকেল চুরি হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে 5 থেকে 7 মিনিটের মধ্যে কাজটা হয়েছে। আর এই যে ঝাপটা দেখতে পাচ্ছ, এই ঝাপটা লাগানো ছিল, হ্যাঁ। আর সাইকেলটা পুরো ফ্রন্টে রাখা ছিল গাইস, পুরো ফ্রন্টে, কেউ নিয়ে গেলে আমি বুঝতে পারবো, কিন্তু আমি আশা করিনি যে কোনো লোক বা কেউ নিয়ে যেতে পারবে এখান থেকে। কিন্তু গাইস তালা মারা ছিল না, এমনি নর্মালি ছিল, তো রাখা ছিল। আর আমি ঝাপটা বন্ধ করে একটু ভিতরে দোকানে, যেহেতু আমার দোকানে আমি 8টার 7টার পর থেকে আমি থাকি দোকানে, একটু ভালো লাগে গাইস দোকানের সবার সাথে কথা বলতে করতে। তো যাই হোক, এগুলো কথাই যাচ্ছি না আমি। তো বিষয়টা হচ্ছে যে গাইস এখান থেকে একটা আমার সাইকেল চুরি হয়ে যায়। তো আমি সেদিনকার গাইস রাত্রেবেলা ঝাপটা ফেলানোর পরে ঠিক ঝাপটা ফেলানোর পরে সাইকেলটা চুরি হয়ে গেছে আমার। তো সেদিনকার রাতে আমি প্রায় 1 থেকে 2 ঘন্টা আমি খোঁজাখুঁজি করেছি, কিন্তু পাইনি সাইকেলটা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে একটাই যে গাইস ওখানে একজনকে দেখতে পাচ্ছ, কালু কালু, এই যে দেখো গাইস কালু। তো গাইস এখানে সাইকেলটা রাখা ছিল। আর বিষয়টা হচ্ছে গাইস যে একে 2 দিন ধরে, ঠিক আছে, কালুকে 2 দিন ধরে বাবা ও ওখানে বসেছিল আর সাইকেলটা এখানে রাখা ছিল। তো দোকানটা লাগানোর পরেও কিন্তু ওখানে কিন্তু বসেছিল গাইস, এভাবে শুয়ে থাকতো বা বসে থাকতো। তো এবার জিনিসটা কি হয়েছে, আমি ঝাপটা লাগিয়ে দিয়েছি আর সাইকেলটা এখান থেকে নিয়ে চলে গেছে ওর সামনে থেকে, ঠিক আছে। আর ওকে প্রত্যেক দিন আসে খাবার দিই বা আর কিছু করি, ঠিক আছে। তো গাইস আমি এমনটা বলছি না যে ওকে বলতে হতো বা কি হতো, আলগা লোক বা আলগা অন্য মানুষ দেখলে ও একটু কিছু বলা উচিত ছিল ওকে, কিন্তু ও বলেনি। তারপর থেকে বাবা রেগে ওকে মেরে টেরে পিটিয়ে দিত। তো একটা জিনিস দেখো গাইস, ওর কতটা মায়া আমাদের প্রতি, যে ও আশাটা কিন্তু ভুলেনি দোকানে। প্রত্যেকটা দিন আসবে আর প্রত্যেকটা দিন শুয়ে থাকবে আর প্রত্যেকটা দিন ওকে খাবার দিই। তো এমন না যে খাবার দিই বলে ওর প্রতি কোনো কিছু আশা রাখা দরকার, কিন্তু আমার একটা ছোট্ট একটা ওর প্রতি ছিল গাইস, যে ও কিছু করলে হয়তো একবার হলেও বলবে, মানে ভুকে বা আর কিছু, যাই হোক আমি তো এটা বলিনি, তোমরা যেটাই বলো আর কি, যেরকম ডাকে আর কি। তো ওটা ওর প্রতি আশা ছিল। তো যেহেতু ওই করেনি, ওর প্রতি খুব আপসেট ছিলাম, আমি ছিলাম, প্লাস আমার মা বাবা দুজনেই আপসেট ছিল। তো ওই জন্য দেখো গাইস একটা জিনিস, যে ওর কতটা মায়া আছে আমাদের প্রতি, ওই প্রত্যেকটা দিন আসে, প্রত্যেকটা দিন পিটিয়ে দিই। তো আজকে আমি ভাবছি যে ওর চোখের দিকে যে মায়াটা দেখেছি কিনা গাইস, আমাদের প্রতি একটা ভালোবাসা যেটা দেখেছি, সেটা বলা যাবে না তোমাদেরকে, ভিডিওতে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। যাই হোক, ভিডিওটা হয়তো তোমরা ফানিভাবে নিচ্ছ বা আর কিছুভাবে নিচ্ছ। তো যাই হোক, আমার লাইফের কিছু ঘটে যাওয়া জিনিসগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটা ভেবো না যে আমি প্রত্যেকটা দিন বা এগুলো কথা আমি শেয়ার করি। আজকে এই ভিডিওটা প্রথমবার বানাচ্ছি এভাবে, যে আমার লাইফে অনেক কিছু ঘটছে গাইস, যেগুলো বলাটা উচিত না। পার্সোনাল লাইফে অনেক কিছু ঘটছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আনাতে এগুলো একদমই উচিত না। সোশ্যাল মিডিয়া হচ্ছে কি জাস্ট ফান অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে গাইস, যে কোনো কারো প্রতি যদি মায়া থাকে, একটা আলাদাই লেভেলের। আর যদি সাইকেলটা কেউ যদি পেয়ে থাকো গাইস, সত্যি বলছি সাইকেলটা আমার খুব ভালোবাসি। সাইকেলটার একটা ছবি তোমাদেরকে দিয়ে দেখলাম, ঠিক আছে, ফ্রন্টে দেখো। যদি কেউ কোথাও দেখতে পাও, প্লিজ গাইস একবার হলেও আমাকে SMS করিও গাইস। সাইকেলটার প্রতি একটা আলাদা লেভেলের মায়া আছে একটা গাইস। এটা বলো না যে ছোটো থেকে সাইকেলে ইউজ করছি, এখনও সামর্থ্য হয়নি, সত্যিই সামর্থ্য হয়নি বাইক কেনার, বা সামর্থ্য থাকলেও কিনতে পারবো না, কারণ ফ্যামিলির অনেক চাপ আছে গাইস। একটা জিনিসতে ভাবলে হবে না, নিজের শখ পূরণ করলে হবে না, বা লাইফে অনেক বড় বড় অ্যাচিভমেন্ট করতে হবে। শুধু একটা বাইক নিলে না, যেদিনকা অবভিয়াসলি তোমরা ভালোবাসা দেবে, তোমরা যদি ভালোবাসা দাও, তো অবশ্যই আমি সেই জায়গাতে পৌঁছাতে পারবো। তো গাইস এইটুকুই মেসেজ দেওয়া ছিল। সরি গাইস যদি তোমাদের এইটুকু টাইমটা নষ্ট করে থাকি, সরি, পার্সোনালি সরি। আয়
এ মা পড়ে যাচ্ছিলাম। গাইস একটা কথাই বলতে চাই, মানে রাস্তাতে কোনো কুকুর দেখতে পেলে বা তোমার সামনে আশেপাশে থাকলে, মানে যদি পয়সা থাকে অবশ্যই দুটো বিস্কুট কিনে খাইও। মানে বলছি না যদি খাওয়ানোর, এমন না বলছি না, যদি তোমার মনে হয় খাওয়ানোর অবশ্যই খাইও, কারণ বুঝতেই তো পারছো এরা সারাদিন মানে না খেয়ে মানে ঘুরে বেড়ায় পথে, কাউকে ভালোর জন্যে মানে বাঁচায়ও অবশ্য, কারোর জন্য হয়তো ভালো কুকুর, কারোর জন্য হয়তো খারাপ, যারা তাদের জন্য ভালো তাদেরকে বলছি, বা যাদের জন্য খারাপ তাদেরকেও বলছি, প্লিজ গাইস একবার ওদের চোখের দিকে তাকিও, তাহলেই বুঝতে পারো ওদের মায়াটা।